হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ অয়েল প্যাস্টেল পেপারের আনবক্সিং করব, তার সঙ্গে পেপারের রিভিউ করব। তো বেশি সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। এই হচ্ছে স্কেচবুক। কভারটা দেখুন, খুব সুন্দর লাগছে। দেখুন লেখা আছে স্কেচবুক, অক্সফোর্ড কোম্পানির। আমি ক্যামেরার সামনে নিয়ে আসছি যাতে আপনারা ভালো মতন লেখাগুলো দেখতে পান। এর প্রাইস হলো 85। আপনারা এটি দোকান থেকে পেয়ে যাবেন। এর মধ্যে শুধু অয়েল পেস্টেল নয়, পেন্সিল ড্রয়িং, চারকোল, ওয়াটার কালার দিয়েও ড্রয়িং করতে পারবেন। এবার চলুন এর ভেতরটা দেখা যাক। তার আগে উপরের প্লাস্টিকটা খুলতে হবে। তো চলুন প্লাস্টিকটা খোলা যাক। এই হলো স্কেচবুকের ভেতরটা। পেজগুলো বেশ মোটা আর পেজগুলো খুব স্মুথ। এই পেজটা অয়েল প্যাস্টেলের জন্য বেশ ভালো। শুধু অয়েল প্যাস্টেলই নয়, পেন্সিল, চারকোল, ওয়াটার কালারের জন্য বেস্ট। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। রং করার আগে আমরা পেজের ওপর পেপার টেপ লাগিয়ে নেব। এই পেপার টেপটা মার্কেটে আপনারা সহজেই পেয়ে যাবেন। আমি এই টেপটা 10 টাকায় কিনে এনেছি। বেসিক্যালি পেপার টেপটা ইউজ করি এর জন্যই যাতে রং করার পর যাতে সাইডগুলো খুব সুন্দর লাগে। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা ঠিক বুঝে যাবেন। পেপার টেপ লাগানো কমপ্লিট। এরপর অয়েল প্যাস্টেল হিসেবে আমি ডোমসের অয়েল প্যাস্টেল ব্যবহার করব। আর আপনাদের যদি ডোমসের অয়েল প্যাস্টেল নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলে যান, ওখানে অয়েল প্যাস্টেলের আনবক্সিং অ্যান্ড রিভিউয়ের রেখেছি। আই বাটনে ক্লিক করলেই ভিডিওটা পেয়ে যাবেন। রং করা কমপ্লিট। ব্লেন্ড করার জন্য আমি টিস্যু পেপার ইউজ করব। আপনারা মার্কেটে টিস্যু পেপার পেয়ে যাবেন। তো চলুন ব্লেন্ড করা যাক।
দেখে নিন রঙটা পুরো কমপ্লিট, ব্লেন্ডটাও খুব সুন্দর হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন, কমেন্ট করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফিউচারে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।